Good morning, ma'am. Good morning, ma'am. Good morning, my dear student. তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমরা খুব ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাডাম? খুব ভালো আছি নন্দলাল, তুমি বসো। থ্যাংক ইউ ম্যাম। মে আই কাম ইন ম্যাডাম? আসতে পারি ম্যাডাম? কে নীলু, তুমি প্রত্যেক দিনের মতো আজকেও আবার দেরি করে এসেছো? প্রত্যেক দিন ক্লাসে আসতে তোমার দেরি হয় কেন বলো দেখি? ম্যাম, মানে আমি দেরি করে আসি কারণ আমি চাই প্রত্যেকে আমার আগমন লক্ষ্য করুক। কেন? প্রত্যেকে তোমার আগমন কেন লক্ষ্য করবে? তুমি কি কোনো স্পেশাল নাকি? ম্যাম, আপনি হয়তো জানেন না আমি মন্ত্রীর ছেলে, তাই স্পেশাল। ঠিক আছে, যাও জায়গায় গিয়ে বসো। নীলু, তোমার কি ইচ্ছা? তুমি পরীক্ষায় পাস করবে নাকি ফেল করবে? ম্যাম, আমি তো পরীক্ষায় পাস করতেই চাই ম্যাম। কিন্তু পড়াশোনা করো না, ক্লাসে দেরি করে আসো, আবার পাস করতে চাও কেন? ম্যাডাম, আমি পাস করতে চাই কারণ সকলের মনে হোক যে আপনার পরিশ্রম বৃথা যায়নি। আমার জন্য এতই যদি ভাবনা হয় তাহলে সময় মতো স্কুলে আসতে আর পড়াশোনাটা করতে, বুঝতে পারলে? কাল থেকে সময় মতো স্কুলে এসে পড়াশোনাটা করবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাডাম। বসো এখন। শিবু, গতকাল তুমি স্কুলে আসলে কেন? ম্যাম, গতকাল আমি ভোট দিতে গিয়েছিলাম, তাই জন্য বিদ্যালয়ে আসতে পারিনি ম্যাম। অপদার্থ, মিথ্যে কথা বলার জায়গা পাও না নাকি? তোমার বয়স কি 18 প্লাস হয়েছে নাকি ভোটার কার্ড হয়েছে যে তুমি ভোট দিতে গিয়েছো? বিশ্বাস করুন, সত্যি বলছি ম্যাম, আমি আমার দাদুর সঙ্গে ভোট দিতে গিয়েছিলাম। খুব ভালো, তাহলে তো তোমার ভোট সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে দেখছি। আচ্ছা বলো দেখি, পরীক্ষা আর ভোটের মধ্যে তফাৎ কোথায়? ম্যাম, ভোটে শুধু নাম লেখালেই হলো, যা মার্কস দেবার সেটা জনগণ দেবে। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে শুধু নাম লেখালেই হয় না। সঠিক উত্তর দিয়ে খাতা ভরতে না পারলে টিচাররা মার্কস দেন না। প্রতিটা ভোট অন্তত 5 বছর পর হয়, কিন্তু পরীক্ষা বছরে কমপক্ষে 4 বার দিতে হয়। ম্যাম, ভোটে পাস করলে নোট মানে টাকা আসবেই, কিন্তু পরীক্ষায় পাস করলেও কোনো নোট আসে না ম্যাম। ভোটের আগে নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েই ক্ষান্ত থাকেন, কিন্তু পরীক্ষার আগে শিক্ষার্থীরা পড়ার চাপে বিভ্রান্ত হয়ে পড়ে। ম্যাম, ভোটের রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে যায়, কিন্তু পরীক্ষার রেজাল্ট সহজে বের হতে চায় না। বিশেষ করে চাকরির পরীক্ষার রেজাল্ট বের হতে 2-4 বছরও লেগে যায়। ম্যাম, ভোটের আগে নেতারা শুধু নানা অভিনয় করে মানুষের কাছে আসার চেষ্টা করে এবং ভোট শেষ হয়ে গেলেই তারা লুকোচুরি খেলা শুরু করে দেয়। কিন্তু ম্যাম, ছাত্ররা পরীক্ষার আগে যত ক্লাস ফাঁকি দিয়ে লুকোচুরি খেলে ততই তারা পরীক্ষায় খারাপ ফল করে। ম্যাম, নেতারা ভোটে হেরে গেলে গর্বের সঙ্গে বলে থাকে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করে গেলে লজ্জায় মুখ দেখাতে পারে না ম্যাম। এমনকি তার মা বাবাও সমাজের কাছে অস্বস্তিতে পড়ে যায়। বাহ শিবু, চমৎকার বলেছো তুমি। থ্যাংক ইউ ম্যাম। তুমি এত কিছু জানলে কোত্থেকে বলো দেখি? ম্যাম, আমি আমার দাদুর কাছ থেকে এসব শিখেছি ম্যাম। ঠিক আছে শিবু, তুমি বসো। উত্তম, তুমি বিদ্যালয়ে আসার সময় স্কুল মাঠের গোল পোস্টে ধাক্কা খেয়েছিলে কেন? আসলে ম্যাম, আমি একটু চোখ বন্ধ করে হাঁটছিলাম তাই। কেন? তুমি চোখ বন্ধ করে হাঁটছিলে কেন? ম্যাম, খুব সকালে ঘুম থেকে ওঠার দুঃখ কম করার জন্যই চোখ বন্ধ করে হাঁটছিলাম ম্যাম। তা ভোরবেলা উঠে পড়াশোনা করছিলে বুঝি? না ম্যাম, আমি ভোরে উঠে মর্নিং ওয়াকে গিয়েছিলাম ম্যাম। কারণ ইংরেজিতে একটি কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, আর সেটা ঠিক রাখার জন্যই মর্নিং ওয়াকে যাওয়া। খুব ভালো, খুব ভালো। মর্নিং ওয়াকে গিয়ে কার সাথে দেখা হলো? ম্যাম, মর্নিং ওয়াকে গিয়ে আমি সেই সব পাখিদের দেখছিলাম যারা আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিল। ঠিক আছে উত্তম, তুমি বসো। থ্যাংক ইউ ম্যাম। শোনো, তোমরা নিজেদের প্রজেক্ট পেপারগুলো চেক করতে থাকো, আমি একটু পরে এসে তোমাদের পেপারগুলো জমা নেব, কেমন? ঠিক আছে ম্যাম। ও মাই গড, ম্যাডামের চেয়ারে বসে কি মজা রে, সেই মজা লাগছে। এই দিন যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই নীলু, ম্যাডামের চেয়ারে বসিস না, দেখতে পেলে তোকে মেরে তক্তা বানাবে। আরে বস, ম্যাডাম আর ফিরেই আসবে না, দেখিস, আমার কথা মিলিয়ে নিস। নীলু, ম্যাডামের চেয়ার থেকে উঠে যা বলছি, নইলে আমি তোর সব কর্মকাণ্ড ম্যাডামকে বলে দেবো। চুপ কর, আমাকে একটু শান্তি মতো ঘুমাতেও দিবি না নাকি তোরা? উত্তম, চল আমরা ম্যাডামকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল ম্যাডামকে গিয়ে বলি, ও শান্তির ঘুম আমরা বের করে দেবো।